কাকু বলছে আমি ফর্সা আছি, সবই ভালো লাগবে। সব মেয়েরা মেকআপ করে ফর্সা হয়। এটাও 250। হ্যালো, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু শপিং ব্লগও না, ডেইলি ব্লগও না, নর্মাল ব্লগ না, এটা একটা টেকনিক্যাল ভিডিও। ওয়েল, আমি এখনো পর্যন্ত দুখানা টেকনিক্যাল ভিডিও করেছি এই চ্যানেলে। একটা হলো হাউ টু মেক আ ব্লগ, যেটা 8 লাখ ভিউজ ক্রস করে গেছে, আর হাউ টু এডিট আ রিল, যেটাও কিন্তু 1.5 লাখ ভিউজ ক্রস করে গেছে। সেই জন্য আমি ভাবলাম, যেহেতু আমি সবকিছুই ফোনে করি আর সবাই ইনিশিয়ালি ফোন দিয়ে সবকিছু স্টার্ট করো, সেই জন্য আমি ভাবলাম আমি কিভাবে আমার ইউটিউবের ভিডিওস গুলো এডিট করি ফোনে, সেই ব্যাপারে তোমাদেরকে আজকে এখানে শেয়ার করব। And before starting the video, high five টা কি করে ভুলে যাই? Let's do this. 1 2 3 high five. আমি দুর্বা and a big welcome to my channel. আমি এখন লাস্ট 2 বছর ধরে এই আইফোন 13 Pro তে সবকিছু ভিডিও শুট করি প্লাস এডিট করি। এর আগেও আমি বলেছি আমি সবকিছু ইনশট অ্যাপে এডিট করি। ওয়েল, এখন তোমাদেরকে আমি পাশে এখানে স্ক্রিন রেকর্ডিং এ দেখাবো যে আমি কিভাবে এডিট করি। তো আমি চলো ইনশট অ্যাপটা খোলা যাক আর তোমাদেরকে আমি দেখাবো। এর আগে আমি মাঝখানে আগে আমি একটা ভিডিও শুট করেছিলাম, এডিট করেছিলাম, সেইটাই তোমাদেরকে এখন আমি দেখাই। তো চলো লেটস স্টার্ট। এখানে লোডিং হচ্ছে। এবার ভিডিওটা আমি একটু প্লে করি, আগে তোমরা দেখো। নাম হয়ে গেছে, এখন কেউ মানে দাম কমাচ্ছে না, অনেকেরা রেগে যাচ্ছে কাস্টমাররা। তোমাদের 250 এর মধ্যে আমি কিছু টপের কালেকশন দেখে দিচ্ছি, এগুলো ওভারসাইজ দিয়ে। চ্যালেঞ্জেস ছাড়া লাইফে কি আছে বল? ওকে, এবার তোমাদেরকে আমি লাস্ট যে এসপ্ল্যানেডের ভিডিওটা শুট করেছিলাম সেটারও কিছুটা ক্লিপিংস তোমাদেরকে দেখাই। তো লোড হচ্ছে এখন। মানে খুশি সবাই দাঁড়িয়ে পড়েছে আমাকে দেখতে। কি আমাকে সেলিব্রিটির মতন দেখতে লাগছে নাকি? স্প্ল্যানেডেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে, অন্য কোথাও পাবে না। আজকে ভিডিও শুরু করার আগে ওকে, যে কোনো ভ্লগ শুরু করার আগে তোমরা যদি ভ্লগের সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেগুলো সেগুলো যদি প্রথমে দাও, মানে অডিয়েন্স যখনই ক্লিক করবে সেটাই যদি দেখে, তাহলে ভ্লগের এনগেজমেন্ট ফ্যাক্টরটা বা এনগেজমেন্টটা রিটেইন করে রাখে, মানে সেটার জন্য কিউরিয়াসিটি জাগে অডিয়েন্সের মধ্যে, তাহলে পুরো ভ্লগটা আমরা দেখব। এইবার ব্যাপারটা হলো যে আমি যেরকম প্রত্যেকটা ভ্লগের পরে দেখো একটা করে এরকম ট্রানজিশন অ্যাড করছি। এই যে এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো এটা তোমরা কোথায় পাবে। তো এইখানে আমি গেলাম ভিডিও ফটোতে, তারপরে মেটেরিয়ালসে গেলাম, ট্রানজিশনে গেলাম, ট্রানজিশনে এই যে এরকম সব ট্রানজিশন কিন্তু অ্যাভেলেবেল আছে, এই দেখো। তো তোমরা চাইলে যারা ইনশট অ্যাপ থেকে এডিট করো পেয়ে যাবে। তাছাড়াও ইউটিউবেও কিন্তু এইসব ট্রানজিশন অ্যাভেলেবেল আছে, তোমরা ডাউনলোড করে ভিডিওতে তোমরা ইজিলি অ্যাড করতে পারো। আর একটা কথা ভালো করে ক্লিয়ার করে দিই যে আমি যেভাবে এডিট করছি সেইগুলো তোমাদেরকে দেখাবো। আমার থেকেও অনেক ভালো এডিটিং এর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু আরো অনেক বেটার এডিটিং তোমরা শিখতে পারবে, শুধুমাত্র ফোনে নয় কম্পিউটারে কি করে করে। আমি যেগুলো করি সেগুলো তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। নেক্সট ভ্লগে একটা ইন্ট্রোডাকশন লাগে, মানে আমি ভ্লগটা কিভাবে শুরু করছি। তো এখানে আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি আমি এই ভ্লগটা কি করে ইন্ট্রোডাকশন স্টার্ট করেছি। চ্যালেঞ্জেস ছাড়া লাইফে কি আছে বলো তো? মানে ইউটিউবে টিকে থাকার চ্যালেঞ্জের সাথে সাথে আজকে আরো একটা নতুন শপিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এইখানে যে ভিডিওটা তোমরা দেখলে এখানে আমি একটা মিউজিক দিয়েছি, যেই কারণে কিন্তু অনেকটা এনগেজিং ফ্যাক্টর হচ্ছে। এবার তোমরা মিউজিক এরকম টাইপের একটা এনগেজিং মিউজিক বা যেরকমই চাও না কেন, আমি বেসিক্যালি যেটা নিই সেটা হলো এই যে এই ইউটিউব চ্যানেলটা থেকে, NCS থেকে। এখান থেকে তোমরা ভ্যারাইটিস অফ মিউজিক পেয়ে যাবে, তোমরা এখান থেকে ডাউনলোড করো, দেন তোমাদের ভিডিওতে অ্যাড করো, তাহলে কপিরাইট পড়বে না। ওকে, এবার ব্যাপারটা হলো যে এবার এখানে আমি দেখো ঘুষিটা যখন মারছি সেটা একটা মানে কি বলবো যে একটা রাগের কিছু দেখাচ্ছি বা তার সাথে একটু সার্কাজমও আছে, সেজন্য আমি এখানটায় দেখলে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি। তো এইগুলো জাস্ট ভিডিওতে অ্যাড করলে কি ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স হয়, আর কিছুই না। তার সাথে মাঝে মাঝে যে ট্রানজিশন গুলো দিয়েছি, যেরকম এখানে এই যে এই ট্রানজিশন গুলো কিন্তু সব অ্যাভেলেবেল আছে এইখানে প্রত্যেকটা। এই দেখো, এরপরে আমি দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডে, মানে নিউ মার্কেট। আজকের শপিং চ্যালেঞ্জটা ইজ ইন্সপায়ার্ড বাই হোয়াট। এই যে যখন তুমি কথা বলছো সেই টেক্সট গুলো কিন্তু তুমি চাইলে অ্যাড করতে পারো স্ক্রিনে, সেগুলো ভালো লাগে দেখতে। সবকিছুই এনগেজমেন্টটা বাড়ায়, মানে অ্যাট্রাকটিভ হয় ভিডিওটা দেখতে, লোকে দেখতে পছন্দ করে। যদি স্ক্রিনের সঙ্গে সঙ্গে কথা বলছি সেটা যদি টেক্সটে ডিসপ্লে হয় তাহলে বুঝতেও সুবিধা হয় মানুষের, আর তোমার ভিডিওটাও আর একটু কোয়ালিটি এনহ্যান্স হয়। আর এখানে দেখো ফেভারিট চাইল্ডহুড গেমস, দ্যাট ইজ লুডো। এবার লুডোর যখন কথাটা বললাম, আমি কিন্তু এখানে একটা চিয়ারিং সাউন্ড অ্যাড করে দিয়েছি। সবকিছুই একটা মাত্রা অ্যাড করে, এক্সট্রা মাত্রা অ্যাড করে। তো এইগুলো তোমাদের নিজে থেকে ভেবে ভেবে বার করতে হবে কোন জায়গায় কোন সাউন্ডটা প্রপারলি যাচ্ছে। অ্যান্ড এইবার দেখো লুডো বোর্ড, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা 4টে
টোটাল কালার আছে। তো ইন্ট্রোডাকশনে বেসিক্যালি তোমরা তোমাদের যে ভিডিও টপিকটা আছে সেই টপিকের ব্যাপারে তোমরা বলবে। ইন্ট্রোডাকশনটা মেনলি যে আইডিয়া দিয়ে দেবে আজকে তোমরা ভিডিওতে এই জিনিসগুলো দেখতে চলেছো। যেরকম আমার ভিডিও টপিকটা ছিল শপিং চ্যালেঞ্জ করবো। শপিং চ্যালেঞ্জ করবো কি দিয়ে? লুডো বোর্ডের যে কালার্স গুলো আছে সেই কালার্স গুলোর ওপরে কিন্তু আমি জামা কাপড় কিনবো। এবার যখন আমি লুডো বোর্ডের কথাটা বলছি তখন কিন্তু আমি লুডো বোর্ডটা এখানে শো করছি, তাহলে অডিয়েন্স একটা আলাদা এক্সট্রা সবকিছুতে এনগেজিং ফ্যাক্টর অ্যাড করার কিছুই না, এটা দেখতে ভালো লাগে আর কি। আর আজকে শপিং চ্যালেঞ্জের বাজেট হলো 1000 রুপিস। এই যে 1000 রুপিসটা আমি যখন বলছি আমি কিন্তু লিখেও যেরকম দেখাচ্ছি যেরকম তো হাতের নোটটা নিয়ে দেখাচ্ছি। এবার যদি আমি শুধু বলতাম আজকের ভিডিও শপিং এর বাজেট হলো 1000 রুপিস, এটাই কিন্তু খুব বোরিং সাউন্ড করতো। তো সবসময় চেষ্টা করবে যেটা বলছো সেটা যদি শো করতে পারো তাহলে খুব ভালো হয়। তো এবার 1000 rupees. And before starting the video, high five হয়ে যাক, তাহলে let's do this. High five, আমি দুর্বা and a big welcome to my channel. এইবার তোমাদের একটা ইউনিক কিছু জিনিস রাখবে, যেটা যেরকম আমার ভিডিওতে আছে আমি হাই ফাইভ আমি দুর্বা নিজেকে যখন ইন্ট্রোডিউস করি তখন আমি এটা বলি, সেরকম নিজেকে যখন ইন্ট্রোডিউস করছো তোমরা যদি একটা ইউনিক একটা স্টাইল ডেভেলপ করতে পারো বা ইউনিক কিছু বলে সেটাকে ডেভেলপ করতে পারো তোমার চ্যানেলের জন্য সেটা কিন্তু ভালো। আর তোমার একটা ইউনিকনেস ক্রিয়েট করবে, মানে ওই কথাটা বলার জন্য তোমাদেরকে আলাদা করে চিনবে। এবার এই মিউজিকটা যেরকম হচ্ছে, হ্যাঁ এবার মিউজিকটা যেরকম একটা পেপি একটা ভাইব আছে, এরকম একটা বিটস আছে, সেই বিটস অনুযায়ী কিন্তু আমি একটা ইফেক্ট দিয়েছি এখানে। দেখো এই দেখো স্ক্রিনটাই দপ 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 করছে, সেই বিটস অনুযায়ী যদি তুমি এফেক্ট দাও সেই জিনিসগুলো কিন্তু তোমাদের ডিসাইড করতে হবে কোনটার সাথে কোনটা মানাচ্ছে। আর ইফেক্টস গুলো তোমরা ইফেক্টে গিয়ে এখানে পেয়ে যাবে। এখানে দেখো এই যে বিটস আছে, আমি যেরকম এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা এইটা আমি ইউজ করেছি, আরো এখানে অনেক কিছু আছে সেইগুলো আমি ইউজ করেছি। তোমরা সেগুলো দেখে দেখে তোমাদেরকে নিজেদেরকে ডিসাইড করতে হবে তোমার ব্লগের জন্য তোমার ভিডিওর জন্য কোনটা সব থেকে ভালো লাগে। তো এই গেল ইন্ট্রোডাকশন। এরপরে কিন্তু চলে আসছে তোমার এইটা কত পড়বে দাদা? মেন পার্ট, ব্লগের শুরু। এবার তোমাদেরকে ব্লগটা এবার শুরু হতে চলেছে। রেড দিয়ে শুরু করলাম, আর আমি ভাবছি রেডের মধ্যে একটা টপিং নেবো, ব্যাক সাইডে 1 লেখা আছে, যেরকম আমি নাম্বার 1 তোমাদের। এবার দেখো আমি যখন বললাম আমি নাম্বার 1 তখন ওখানে একটা সার্কাজম অ্যাড করে দিলাম, হু, ঠিক আছে, নিজেকেই নিজে তারিফ করছে এখানে, মানে এটাই একটা হাসির জিনিসও হলো, তার সাথে একটা ইফেক্টও হলো, হু একটা সাউন্ড অ্যাড করে দিলাম যেন মনে হচ্ছে লোকে আমার জন্য চিয়ার করছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার আমি এখানে পরপর সব টপের কালেকশন দেখাচ্ছি। পিঙ্কের মধ্যে ফেভারিট কালার, সামার কালেকশন খুব ভালো আছে স্প্ল্যানেডে। এটা একটা আছে নিয়নের মধ্যে, টপের মধ্যে যা এরকম আছে। আমি যেরকম এখানে দেখো পরপর কার্ডস লাগিয়ে আর প্রত্যেকটাতে একটা ট্রানজিশন দিয়েছি, ট্রানজিশন দিয়ে আমি সবকিছু করেছি। এবার আমি যেরকম জামা দেখাচ্ছি, একটা জামা নিয়ে যদি অনেকক্ষণ আমি দেখাতে বসি যেটা লোকে ইউজুয়ালি বোর হয়ে যাবে, দেখতে চাইবে না, সেই জন্য আমি কি করছি যে পরপর কাট করে পরপর মানে যতটা এনগেজিং ব্যাপারটা রাখা যায়, বোরিং যাতে না হয়, চেষ্টা করে ভিডিও যাতে বোরিং না হয়, তো সেইটা আমি মেনটেন করার চেষ্টা করছি। তারপরে তোমাদের মতন করে দেখো আমি যেখানে এরকম এডিট করেছি তোমাদের মতন করে এখানে এডিট করতে পারো। মিনওয়াইল দেখো আমি এখানে স্কিপ করবে না, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো জলদি সাবস্ক্রাইব করো। আমরা ইউজুয়ালি বলে থাকি যে লাস্টের দিকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু যদি ভিডিওর মাঝখানে যদি এটা একটু ঢুকিয়ে দাও সাবস্ক্রাইব করার কথা, তাহলে একটা রিমাইন্ডার দেওয়া হয়ে যায় অডিয়েন্সদেরকে যে হ্যাঁ চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করতে বলছে, মেবি সাবস্ক্রাইব করেও নিতে পারে। যাই হোক, এখানে আমার ইন্টিগ্রেশন দিয়েছি, মানে যেটা আমার অ্যাড ব্র্যান্ডের প্রমোশন থাকে সেগুলো আমি দিয়েছি। ব্র্যান্ডের প্রমোশনটা ইউজুয়ালি সবসময় 3 মিনিটের মধ্যে দিতে বলে, তো যাই হোক সেটা আমাদেরকে মেনটেন করে দিতে হয়। তারপরে আবার ব্যাক টু নর্মাল ভিডিও। অ্যান্ড এইভাবে আমি প্রত্যেকটা জায়গায় দেখালাম যে কি কি শপিং করলাম। এইগুলো তোমাদের মন মতন মর্জি মতন অ্যাড করবে, যেভাবে তোমাদের ভিডিওটা শুট করেছো, যেভাবে স্টোরিটা এগিয়েছে সেইভাবে তোমরা সবকিছু করবে। অ্যান্ড তার সাথে এই যে যেরকম মাঝখানে আমি কিছু মিউজিক অ্যাড করি, আমার ভিডিওর একটা ইউএসপি যে আমি ভিডিওতে মিউজিক অ্যাড করি, আমার নিজের স্লোমো দিই, বাংলা গানে দিই, সেটা লোকে কানেক্ট করতে পারে। আর বাংলা গান SBF এর মিউজিক নিয়ে এটাতে কপিরাইট করে না, সেই জন্য আমি দিতে পারি। তারপরে দেখো পরপর আমি এরকম ভিডিও যেগুলো হয়েছে, যেগুলো শুট করেছি সেগুলো সবকিছু আমি এখানে দেখিয়েছি। তো এরকম অ্যান্ড মানে আজকে ব্লগ করতে একটু কষ্ট হলেও, বাট এই যে বাইরে হাওয়া দিয়েছে, অনেকদিন করে যে মেঘ দেখছি না আকাশে, ওই আজকে রাতে বৃষ্টি হতে পারে, এই জন্য একটা আমি সুন্দর কথা বলছি যে আমার এই ব্যাপারটা ভালো লাগছে, মেঘ হয়েছে হাওয়া দিচ্ছে, সেই জন্য আমি কিন্তু একটা মিউজিক এখানে অ্যাড করেছি। দেখো যেটা হলো একটা বাংলা গানের একটা মিউজিক। মানে আজকে ব্লগ করতে একটু কষ্ট, যখন এটা বলছি তখন কিন্তু এটা একটা ভ্যালু অ্যাড করছে বলাটার মধ্যে, আর শুনতেও সেটা একটা কোথাও কানে ভালো লাগছে। দেখো শপিং ভিডিও ইজ আ ফান কন্টেন্ট। এখানে তোমরা এখানে আমি এন্ডিং করছি। এন্ডিং করার আগে আমার যদি কোনো বক্তব্য থাকে
বা কোনো সোসাইটির উপরে মেসেজ থাকে, সেটাও তুমি কিন্তু অ্যাড করতে পারো তোমার ভিডিওর এন্ডে। সেটা তোমার কন্টেন্টে একটা ভ্যালু অ্যাড করে। আর তার সাথে সাথে একটা সোশ্যাল মেসেজেও কনভে করা হয়, যেটা শুনে একটা আমার যেরকম কন্টেন্টটা আমি আমি তোমাদেরকে একটু শোনাই। শপিং দেখো, শপিং ভিডিও ইজ আ ফান কন্টেন্ট। এখানে তোমরা বিভিন্ন শপিং ডেস্টিনেশনের ব্যাপারে আর তার কালেকশন কি কি আছে ঘরে বসে কিন্তু তোমরা জানতে পারো। এখানে শপকিপারদের কিন্তু প্রমোশন হয়ে যায়, বিজনেসে কিন্তু একটা ভ্যালু অ্যাড করা হয়। এট দ্য সেম টাইম ক্রিয়েটাররাও কিন্তু আর্ন করতে পারে কন্টেন্টের থ্রু। মেন রোলটা কিন্তু কাস্টমার প্লে করে। শপকিপাররা তাদের প্রোডাক্ট বেচে আর আমরা আমাদের কন্টেন্ট সেল করি। এইখানটায় আমি কিন্তু বলে দিলাম যে আমার ভিডিও করার মেন পারপাসটা কি। আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট তো আছে, এটা আমার কাজ, বা এইটার থ্রু দিয়ে আমি টাকা ইনকাম করি। তার সাথে সাথে কিন্তু এই যে আমি শপিং ভিডিওগুলো বানাই, সেখানে কিন্তু যারা শপকিপার্স আছে তাদেরও কোথাও একটা তোমার প্রমোশন হয়ে যাচ্ছে। এটা এরকম অনেকবারই হয়েছে, আমাকে অনেক জায়গায় অনেকেরাই ডেকে বলেছে তোমার ভিডিও দেখে অনেকেরা এসছে। কদিন আগেই আমি গড়িয়াহাটে শুট করতে গেছিলাম, একজন কাকিমা আমাকে বলছিল, তো আমাকে কথা বললো ভালো করেছো, অনেক অনেক মানুষ এসছে তোমার ভিডিও দেখে, আমাকে থ্যাঙ্কস থ্যাঙ্কস এসব বলছিল। তো এই জিনিসগুলো যখন হয় তখন আমার নিজেরও ভালো লাগে যে আমার সাথে সাথে আরো কিছু মানুষও প্রফিটেবল হচ্ছে। তার সাথে আমার অডিয়েন্সরা ঘরে বসে সবকিছু জানতে পারছে, যারা দূর দূর থেকে দেখছে তারা ঘরে বসে সবকিছু জানতে পারছে, বা একটা এন্টারটেইন, আমার ভিডিও দেখে কোথাও না কোথাও একটা এন্টারটেইন হচ্ছে, তাদের সময় কেটে যাচ্ছে। তো এইটাই অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমার কাছে এইগুলো আমার কাছে একটা কি বলবো ভালো লাগার জিনিস। মানে আমার একটা কোথাও মনে হয় আমার কাজটা যেটা আমি করলাম সেটা কোথাও একটা সার্থকতা পেলো। ভিডিও এখানেই এন্ড। আর তোমরা যদি জেনুইনলি লং ফরম্যাট ভিডিও সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আর এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ হাই ফাইভ কমেন্ট করো, তাহলে আমি প্রত্যেকটা কমেন্টে লাভ রিঅ্যাক্ট করবো। এবার দেখো আর একটা ব্যাপার হলো, এনগেজিং ব্যাপার হলো, এই যে আমি সাবস্ক্রাইবার করার কথা বললাম, তার সাথে আমি বলছি যে যদি ভিডিওটা এত অবধি দেখে থাকো হাই ফাইভ কমেন্ট করবে। ভিডিও তলায় গিয়ে দেখো অনেক কটা হাই ফাইভ কমেন্ট এসছে। এই যে আমি বললাম হাই ফাইভ কমেন্ট গুলোতে আমি প্রত্যেকটাতে লাভ রিয়াক্ট দেবো, অনেকেরা লাভ রিয়াক্টটা পাওয়ার জন্যই, যে দুর্বাদি লাভ রিয়াক্ট দেবে সেজন্য কিন্তু কমেন্টটা করবে। আর তার সাথে আমি বুঝে যাবো কারা কারা আমার ভিডিও পুরো এন্ড অব দিয়ে দেখে। মানে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে আমার ভিডিওটা এরকম না স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, পুরোটা অনেকেরাই আছে যে যারা ভিডিওটা পুরোটা দেখে। এবার দেখাই লাস্ট ভিডিওটা আমি কিভাবে এডিট করেছি, ঠিক আছে? চলে এসেছি এসপ্ল্যানেডে, মানে গড়িয়াহাটে তোমাদেরকে দেখিয়েছিলাম জামা কাপড় ছাড়াও আর কি অ্যাভেলেবেল আছে। আমার যেরকম বলেছি ভিডিওর ইউএসপি হলো যে আমি আমার নিজের স্লোমো শর্টস কিছু অ্যাড করি, সিনেমেটিক শর্টস অ্যাড করি। এবার এখানে যে দেখছো এখানে কিন্তু এই যে একটা স্পিডের ব্যাপার আছে, স্পিডে গিয়ে দেখো আমি কিভাবে এখানে আমার ভিডিওটাকে ফাস্ট আবার স্লো করেছি, দেখা যাক। এই স্পিডের এই ব্যাপারটা যদি তোমরা গানের সাথে মিলিয়ে মিলিয়ে করতে পারো, ভিডিওটা কিন্তু অনেক ভালো একটা ইফেক্ট দেয়, কোয়ালিটি বাড়ে। তো সেইগুলো তোমাদের নিজেকে শিখতে হবে, এগুলো আমি আস্তে আস্তে শিখেছি। এটা যেরকম স্পিডটা হাই করে দেয়, আর তলায় এটা যদি আমি এই দিকে টেনে নিই এই কার্ভটা, তাহলে স্পিডটা স্লো করে দেয়। তো এইগুলো তোমরা এখান থেকে শিখবে। ইনশর্টে প্রচুর তোমার ভালো ভালো ফিচার্স আছে, অনেকেরাই হয়তো জানে না, ভাবে যে ফালতু একটা অ্যাপ, কিন্তু ফালতু এক না, অনেক ভালো এডিটিং এখানে করা যায়। মিনওয়াইল দেখো আমি ভিডিওর মাঝখানে তোমাদের কিন্তু অন্য কোনো ভিডিও প্রমোট করতে পারো, সেটা কি করে করা যায়? তোমরা যদি স্পেশালি 30 রুপিসের কালেকশন দেখতে চাও তাহলে আমি একটা আমার মেইন চ্যানেলে শর্টস আপলোড করে দিয়েছি, সেখানে তোমরা দেখে নাও। হ্যাঁ, এবার আমি যে এই যে 30 রুপিসের কালেকশন নিয়ে ইয়াররিংস এর একটা আলাদা শর্ট বানিয়েছি, সেটা কিন্তু আমার ভিডিওর মাঝখানে আমি বলে দিলাম। তাহলে মেইন চ্যানেলে এটা শুধু দেখার জন্যই আমি আমার শর্ট ভিডিওটা আবার লোকে গিয়ে দেখবে। তো এইগুলো একটু ট্রিক্স করে করতে হয় তোমার অন্য ভিডিওর এনগেজমেন্ট বাড়ানোর জন্য। ইউজুয়ালি এগুলো কেউ বলবে না, বাট আমি বলে দিলাম। তো এখানে দেখো আমি যেরকম ছাতার ইয়েটা দেখাচ্ছি, এইবার একটা ব্যাপার আছে, তুমি যদি 10 সেকেন্ড অবধি যদি যে কোনো সং, অরিজিনাল সংই যদি অ্যাড করো তাহলে কিন্তু কপিরাইট পড়ে না, 10 সেকেন্ডের বেশি হলে কপিরাইট দিয়ে দেয়। এখানে আমি কত করেছি 5.9 সেকেন্ডস অ্যাড করেছি। এইবার যখন আমি ছাতা দিয়েছি তখন আমি কি ছাতার সাথে বারিশের সংটা আমি দেখলাম ভালো যাবে, বৃষ্টির সং ভালো যাবে, সেই জন্য আমি বৃষ্টির সং দিলাম। তার সাথে সাথে আমি কিন্তু এই যে রেন ইফেক্ট দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেনের ইফেক্ট পড়ছে। কিছুই না, জাস্ট ভিডিওটাতে তোমার কোয়ালিটি অনেক বেটার হয়, ইফেক্টটা ভালো হয়, এনগেজিং হয়, লোকে দেখতে পছন্দ করবে। তারপরে দেখো এখানে আমি টুপি কিনছি, ঠিক আছে? 200 বলেছিল, আমার বার্গেনিং স্কিল লাগিয়ে আমি 100 এ নিয়েছি। ভালো লাগছে? এটা পুরো ভিডিও করবো, ভালো লাগছে?
টুপিটা পরে আমাকে কেমন লাগছে সেটা দিয়ে আমি একটা সিনেমেটিক শর্ট যেহেতু তুলেছি ওখানে আমি মিউজিক দিয়ে অ্যাড করে দিলাম, সেই জন্য জিনিসটা দেখতে ভালো লাগছে। টুপিটা পরে আমাকে কেমন লাগছে অডিয়েন্স কিন্তু দেখে নিতে পারলো যে টুপিটা পরে কেমন লাগছে। এইভাবে তোমার ভিডিওটা এখানে এন্ড করছি। বুঝতে পারো না সেটা ওয়ার্থ ইট কিনা, তাহলে আমার ভিডিও থেকে তোমরা একটা আইডিয়া পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আর তোমরা যদি লং ফরম্যাট ভিডিও সাপোর্ট করো, আমি যেরকম বারবার বলি, তাহলে প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন যে যখন সাবস্ক্রাইব করো বলছে তখন যদি সাবস্ক্রাইব করো নিচে লিখে দাও বা এই এরকম যদি কিছু একটা জিআইএফ অ্যাড করে দাও, তাহলে কিন্তু সেটা মানে লোকে তাহলে বোঝে এই যে বেল আইকনটা এখানে অ্যাড করতে হবে, এটাকে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেগুলো লোকে একটু বেটার বুঝতে মানে ওদের সুবিধা হবে আর কি। মানে ফুল ভিডিও এডিট করা না দেখানোটা একটু ইম্পসিবল ব্যাপারই। এই এডিটটা করতে অনেক কয়েক ঘন্টা লাগে, ঠিক আছে, সেই কয়েক ঘন্টা ধরে তো আমি এখন তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না, বাট একটা মোটামুটি একটা মিনিমাল একটা কনসেপ্ট দিয়ে দিলাম যে এইভাবে এডিট করি। একটা ভিডিওর ইন্ট্রোডাকশন থাকে, মিডিল একটা পার্ট থাকে, তারপর একটা এন্ডিং পার্ট থাকে। তো সেইভাবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে, তোমাদের ব্লগগুলোকে তোমরাও সেইভাবে এডিট করতে পারো। কোয়ান্টিটির উপরে না ফোকাস করে সবসময় ভিডিওর কোয়ালিটির উপরে ফোকাস করো, সেটাতে আমার মনে হয় তোমার ব্র্যান্ড ভ্যালু যেরকম বাড়বে, তোমার মানুষের কাছে তুমি একটা ভালো জায়গা করে নিতে পারবে, একটা রেসপেক্টেবল পজিশন হবে। তো সেইগুলো একটু মাথায় রেখো। আর আমি যেভাবে যা করি সেটাই কিন্তু দেখিয়েছি, নট ম্যান্ডেটরি যেটা করবে। তোমাদের যদি আরো ক্রিয়েটিভিটি থাকে, তোমরা আরো অনেক ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করো তোমাদের এডিটিং এ, ডেফিনেটলি আরো অনেক 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 বেটার এর থেকে এডিটিং করা যায়, সেগুলো আমি এখনো শিখছি, যেগুলো অনগোয়িং প্রসেস রয়েছে। তো এইগুলো আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আর চ্যানেলটা আবার রিভাইভ করেছে, এত ভিউজ, এত কমেন্ট, এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ।